নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের চমৎকার শুনব। আমি আসাম থেকে রনিত রায় বলছি। শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবান আমার জীবনে যে অপূর্ব পরিবর্তন ও চমৎকার ঘটনা সম্ভব করেছেন, কৃতজ্ঞতার সাথে সে কথা স্মরণ করতে চাই। আমার মাসির কাছ থেকে পবিত্র শ্রীমূর্তির প্রাপ্তির মুহূর্ত থেকে শ্রী আম্মা ভগবানের সাথে আমার আধ্যাত্মিক যাত্রার সূচনা হয়েছিল। এক রবিবার সকালে আমি স্পষ্টভাবে একটি কণ্ঠস্বর শুনতে পেলাম, আমি দুর্গারূপে তোমার বাড়িতে এসেছি, তুমি কবে আমাকে তোমার পূজাঘরে স্থাপন করবে। সেই দিনই বিকেলে আমি আমাদের পূজাঘরে শ্রীমূর্তি স্থাপন করি এবং সেদিন থেকেই শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের সাথে আমার যাত্রার প্রকৃত সূচনা হয়। এই আধ্যাত্মিক পথে আসার আগে ঈশ্বরের সাথে আমার ধারণা ছিল ভীতি ও বিশ্বাসের ওপর ভিত্তি করে যে ঈশ্বর শাস্তি দেন। আলোয় দর্শন এবং মুক্তি মোক্ষ ক্লাসে অংশগ্রহণের ফলে আমি উপলব্ধি করলাম যে ঈশ্বর হলেন বিশুদ্ধ ও শর্তহীন প্রেম। শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের সান্নিধ্যে আসার সাথে সাথে তাদের সঙ্গে আমার বন্ধন গভীরতর হতে থাকলো। আমি তাদের ভৌতিক উপস্থিতি ও অসংখ্য চমৎকারিক ঘটনার অভিজ্ঞতা লাভ করতে শুরু করলাম। আমার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের যাতে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের প্রতি বিশ্বাস প্রতিষ্ঠিত হয়, এই চমৎকার ঘটানোর জন্য আমি একদিন অত্যন্ত আকুল হয়ে নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করলাম। ঠিক সেই মুহূর্তেই তাদের দিব্য চরণ কমলে নিবেদন করা ফুলগুলো সরাসরি আমার হাতের ওপর এসে পড়ল। এই অপূর্ব চমৎকারিক ঘটনাটি আমার বিশ্বাসকে বহুগুণ শক্তিশালী করে তুলল এবং আমার প্রার্থনার শক্তি বৃদ্ধি পেল। আমি শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানকে কোনো দূরবর্তী দেবতা হিসেবে নয়, বরং পরিবারের একজন স্নেহময় সদস্য যিনি সর্বদা আমার সাথে আছেন, তেমন একজন হিসেবে অনুভব করতে শুরু করলাম। আজ ঈশ্বরের প্রতিটি রূপের মধ্যেই শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানকে অনুভব করি। ঈশ্বরের সাথে আমার সম্পর্ক ভয় থেকে পরিবর্তিত হয়ে শর্তহীন প্রেম, বিশ্বাস ও আত্মসমর্পণে রূপ নিয়েছে। মানুষ, প্রাণী ও প্রকৃতির প্রতিও আমি গভীর ভালোবাসা, সহানুভূতি ও একাত্মবোধ অনুভব করি। এই অভ্যন্তরীণ রূপান্তরণ এবং জীবনযাপনের এই নতুন পদ্ধতি শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দেওয়া আমার প্রতি শ্রেষ্ঠ আশীর্বাদ। অসীম প্রেম, ভক্তি ও অনন্ত কোটি কৃতজ্ঞতার সাথে আমি তাদের দিব্য চরণ কমলে প্রণাম নিবেদন করি।